রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। অনেক ভাই এবং বোন আমাকে একটা প্রশ্ন করেছেন এবং আমি ইউটিউবে এবং ফেসবুকে দেখি নতুন যারা ফেসবুকে কাজ করতে আসছেন অনেকে হতাশা হয়ে গেছেন, কেন আমার ভিডিওতে ভিউ হয় না, কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট আসে না। দেখুন প্রিয় ভাই এবং প্রিয় বোন, ফেসবুকে কাজ করতে আসলে মেন আপনার এখানে ধৈর্যের পরীক্ষা। এখানে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। যত ধৈর্য ধরতে পারবেন ততই সফলতা অর্জন করতে পারবেন এখান থেকে। আমি একটা কথা বলে গেলাম। আর আমি একটা কথা বলি, দেখেন আপনারা কখনো ভুল করেন না। কিছু কিছু ভুলের জন্য আপনার ফেসবুকে ভিডিওগুলা কেন ভাইরাল হচ্ছে না এবং আপনার ভিডিওগুলা কেন মানুষের কাছে তুলে ধরতেছে না ফেসবুক, সেটা কিন্তু কিছু কিছু ভুল আছে আপনার। সেটা আমি কিন্তু তারিক মনোয়ার হোসেন যে ভুল করেছিলাম। আমার কিন্তু একটা ফেসবুক পেজ ছিল অনেক আগে, আপনারা সবাই জানেন, হ্যাকার হ্যাক করে ফেলেছে। আর ওইটা কিন্তু এখন 18K ফলোয়ার। আমি কিছু কিছু ভুল আমরা করি, আপনি একবারে বললে যে হবে না আমি ভুল করি না, না, ফেসবুক কিছু আপনার ভুল আছে। যেমন আমার ভুল দেখেন, কিছুদিন আগে জুনিয়র সাকিব এবং শেখার সাথে যে একটা গ্যাঞ্জাম হয়ে গেল আপনারা জানেন সবাই, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আর এই ভিডিওর ভিতরে শেখার এবং জুনিয়র সাকিবের মানে আমার ভিডিওর এক সাইডে ওদের একটা ছবি বসায় রাখছিলাম। আর এইটার জন্য আমার পরবর্তী যতগুলো ভিডিও আপলোড দিয়েছি কোনো ভিডিওই মানুষের কাছে তুলে ধরে না। আমি ভাবলাম কেন ভিউ হয় না, আমি বুঝতে পারিনি। আর আমি তো কোনো কোনো জিনিসই মানে পোস্ট করি না, মানুষের কোনো সাউন্ড মিউজিক আমার পেজে কখনো রাখি না। আপনিও হয়তো রাখেন না, ঠিক আছে, কিন্তু আপনার ভুলের জন্য আপনার ভিডিওগুলো মানুষের কাছে যাচ্ছে না। এর জন্যই আপনাদেরকে আমি সতর্ক করার জন্যই আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। এই বিষয়ে আমি এই জন্য কথা বললাম, জুনিয়র সাকিব এবং শেখার একটা ভিডিও আমার ইতে বসায় রাখছিলাম যে স্ক্রিনে এক সাইটে। আর ওইটার জন্য আমাকে পেজ রেকমেন্ডেশন ধরাই দিয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি, আর আমি কখনো চেক করি না পেজ রেকমেন্ডেশন। পরে একদিন হঠাৎ করে আমি চেক করতে গেলাম, দেখি আমাকে ধরে রাখছে। তারপরে ডিলিট করেছি। তারপরে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি কম বেশি মানুষের কাছে তুলে ধরছে ফেসবুক। এরকম আপনার কিছু ভুল থাকতে পারে, এমন না যে ভুল হবে না, মানুষ মাত্রই ভুল আছে। আজকের ভিডিওটা তাদের জন্যই। আমার স্ক্রিনের দিকে খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন কোথায় আপনার ভুল এবং কোথায় আপনার ভুল আছে। আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে। আর উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আগে একটা চেক দিয়ে নেবেন আপনার ফেসবুক পেজটা ঠিক আছে কিনা। কোনো ধরনের আপনি কপি পোস্টের ভিতরে এবং বা কপি লিস্টের ভিতরে আপনি পড়েছেন কিনা সেটা একটু চেক করে নেবেন, যেহেতু ভুল মানুষের থাকে। দেখুন সি মোর, এখানে ক্লিক করবেন। সি মোর ক্লিক করার পরে হেল্প সাপোর্ট, তারপর হেল্প সেন্টার, সাপোর্ট ইনবক্স, আপনার সাপোর্ট ইনবক্সে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে রিপোর্ট অ্যাবাউট, এখানে একটু ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার কোনো ধরনের কপি আমি করিনি, যেহেতু কারো কপি আমি এখানে আমার ফেসবুক পেজে রাখিনি বা করিনি, কোনো পোস্ট করিনি। ক্লিয়ার আছে এখানে দেখুন। এবার অ্যালার্টস, এখানেও কিন্তু ক্লিয়ার, দেখেন মাশাআল্লাহ এখানেও কিন্তু ক্লিয়ার। এখানে আমি কোনো, যেহেতু আমি কোনো কপি মানুষের কোনো কপি জিনিস আমি ব্যবহার করিনি। তারপর এখান থেকে একটু ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনার পার্সোনাল ড্যাশবোর্ড ক্লিক করবেন। পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন পেজ রেকমেন্ডেশন, আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা যে একটা লেখা আছে পেজ রেকমেন্ডেশন, এখানে আপনারা ক্লিক করবেন। আমি একটা কথা বলি, দেখেন আমার সাথে যে ভুলগুলো হয় আমি কিন্তু এই ভুলগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো তৈরি করি, যেন আপনারা যেন এই ভুলগুলো না করেন ভিডিও থেকে, এবং আমার ভিডিও দ্বারা যদি আপনার উপকার হয় আপনি যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারেন। এর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি, যেন আপনারা যেন ভুল না করেন। পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ এখানে সব ঠিক আছে। যেহেতু আপনারা জানেন শেখা এবং জুনিয়র সাকিবের একটা ভিডিও করেছিলাম, আমার ওই ভিডিওর ভিতরে ওদের একটা ছবি রাখছিলাম, ওই ছবির জন্য আমাকে এখানে কপি লিস্টের ভিতরে আমাকে ফালাই দিয়েছিল। যেহেতু আমি এটা ডিলিট করে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছিল, তারপরে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তারপরে থেকে আমার ভিডিওগুলো এখন ঠিক আছে। আর দেখেন এখান থেকে কিন্তু আমার ঠিক আছে, পেজের এখন সব ঠিক আছে। এখানে কোনো, আপনার যদি এখানে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনার হলুদ একটা চিহ্ন থাকবে এখানে।